পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে নাকি যুদ্ধক্ষেত্র বোঝা মুশকিল। কারণ দেখা যাচ্ছে একদিকে যেমন বেনজিরভাবে দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, তার ওপর দেখা যাচ্ছে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত যে গাড়িগুলো সেগুলোও কিন্তু এই বিধানসভা নির্বাচনে নিয়ে আসা হয়েছে। দেখতে পাচ্ছি আমরা যে নন্দীগ্রাম বিধানসভা, সেই নন্দীগ্রাম বিধানসভার টেঙ্গুয়া যে মোড়, সেই মোড়ে রয়েছে এবং সেখানেই দেখতে পাচ্ছেন এভাবেই যে সিআরপিএফের যে গাড়ি, সাজোয়া গাড়ি, সেই গাড়িটা এখানে রাখা রয়েছে। শুধুমাত্র এখানে রাখা রয়েছে নয়, বিভিন্ন এলাকায় তারা যাচ্ছেন মূলত স্পর্শকাতর যে বুথগুলো রয়েছে সেখানে যাতে কোনো রকমভাবেই অবাঞ্ছিত কারণে মানুষজন না বেরোয় এবং যাতে কোনো রকমভাবে কোনো অশান্তি না হয়, সেই কারণেই কেন্দ্রীয় বাহিনীর এই যে গাড়ি মূলত সিআরপিএফের, সেই গাড়িগুলোকেই কিন্তু কার্যত দেখতে পাচ্ছি আমরা সাজোয়া গাড়িগুলো বিভিন্ন মোড়ে মোড়ে তারা ঘুরছেন এবং সাধারণ মানুষকে তারা অভয় দিচ্ছেন যে কোনোভাবেই আপনারা ভয় পাবেন না, প্রশাসন আপনাদের সঙ্গে আছে, কেন্দ্রীয় বাহিনী এবং এই যে আধা সেনা সিআরপিএফ জওয়ানরা তারা আপনাদের পাশে আছে। ভোট তো খুব শান্তিপূর্ণভাবেই হচ্ছে আর কি। মানুষ তো এরকমভাবে ভোটটা আশা করেছিল আর কি। নিরাপদে সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করছে, এটাই ভালো লাগছে। আর এই যে মানে কেন্দ্রীয় বাহিনী প্রচুর পরিমাণে মোতায়েন করা, এই যে সাজোয়া গাড়ি যেগুলো মূলত যুদ্ধক্ষেত্রে থাকে সেইগুলো ব্যবহার করা, এতে কি আরো মানে নির্বাচন আরো ভালো? হ্যাঁ, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারছে, গণতান্ত্রিকভাবে তাদের নিজের ভোটটা দিতে পারছে, ভালো লাগছে। সবকিছু ভালো, শান্তিপূর্ণ। নন্দীগ্রাম শান্তিপূর্ণ। ধন্যবাদ। কি নাম আপনার? শুভেন মন্ডল, টেঙ্গুয়া। টেঙ্গুয়া মোড়টা তো নির্বাচন কমিশনার হচ্ছে বিজেপির তোতাবাজ। নির্বাচন কমিশনের অধীনে তার অবজারভার এবং সেন্ট্রাল ফোর্স আজকে নন্দীগ্রামে ইতিহাস তৈরি করেছে। আমাদের লজ্জা লাগছে, বিজেপির নেতা গৌরহরি দাসকে সেন্ট্রাল ফোর্স তার গাড়িতে নিয়ে গৌরহরি দাস যাকে দেখে দিচ্ছে তাকে সেন্ট্রাল ফোর্স মারধর করছে, তাকে বাড়ি তাড়া করছে, তাকে বুথের দিচ্ছে না, বুথের ভিতর মানে বাইরে গিয়ে থ্রেট করছে। এ কোন রাজনীতি, কোন গণতন্ত্র, কোন স্বাধীনতা? আমরা কি এই বাংলাতে বসবাস করি, এই ভারতবর্ষে বসবাস করি যে সেন্ট্রাল ফোর্সের গাড়িতে বিজেপির নেতারা ঘুরবে এবং দেখে দেখে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে মারধর করবে, পিটাপিটি করবে, হুমকি দেবে, বাড়ি থেকে বেরোবে না, ভোট দিতে যাবে না? এ কোথায় আছে? এই ইতিহাস নন্দীগ্রামে চলছে, কালীচরণপুরে আপনারা প্রত্যক্ষভাবে, আমি অনুরোধ করবো মিডিয়া পার্সনকে, আজকের মিডিয়া পার্সনের চোখেও পড়েছে, মিডিয়ারা আজকে প্রকাশ করুক কেন এগুলো করছে। এটা দরকার আছে, জরুরি। আমরা চাইছি ন্যায্য ভোট হোক, গণতন্ত্রী ভোট হবে, মানুষ ভোট দেবে। আজকের মানুষ কি ভোট দেবে? সেন্ট্রাল ফোর্সকেও কাজে লাগিয়েছে শুভেন্দু অধিকারী বিজেপিরা। তাই আমি দেখতে বলবো, তবে যতই লাগাক না কেন আমরা এর বিচার চাইব এবং ব্যালটের মাধ্যমে মানুষের গণতান্ত্রিক বিচারটা আমরা তুলব। পবিত্রকর 30,000 ভোটে জিতবে। হ্যাঁ, কিছু তো ঘটেনি। জেলেমারা 37 নম্বর বুথে গত 3 দিন আগে একটা ঘটনা ঘটেছিল, আপনারা সবাই জানেন। এখানে ভারতীয় জনতা পার্টির 3 জন কর্মী, গোপাল সিট, শঙ্কর মাইতি, হিমাংশু মাইতি সহ আরও অন্যান্য অনেকেই যখন গৃহ সম্পর্ক অভিযানে গেছিল, তখন এই রাখরি ঘোড়া, শঙ্কর ধারা, গৌরহরি মাইতি সহ আরও অনেকেই তাদেরকে এইখানেই জাস্ট এই পোলিং স্টেশনের সামনেই পিছন থেকে ছুরি এবং ধারালো ব্লেড দিয়ে তাদেরকে আঘাত করেছিল। শঙ্কর মাইতির সম্ভবত 20টা স্টিচ রয়েছে, গোপাল সিটের 25টা স্টিচ, হসপিটালে তারা অ্যাডমিট হয়েছিল, সেই ট্রিটমেন্ট জানেন। তারপর আজকে যখন ভোট হচ্ছে, পিসফুল ভোট হচ্ছে, কোনো সমস্যা নেই। রাখরি ঘোড়া আবার আজকে তার বাড়ি থেকে একটা বাটাম নিয়ে মোটর সাইকেলে করে বেরিয়ে আসছিল। তখন এই বুথের ভোটাররা তাকে দেখতে পেয়ে যে আবার সেই বিগত 3 দিনের মতো ঘটনা যদি ঘটায়, তাকে রাস্তায় ধরে। তারপর পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়েছে, পুলিশ প্রশাসন মারধর করা হয়েছে নাকি, পুলিশ প্রশাসন সহ আপনারা তো আছেন, অন ক্যামেরাতে ভিডিও দেখাতে পারবেন। রাখরি ঘোড়া যেখান থেকে ধরেছে এখন পর্যন্ত হেঁটে হেঁটে আসছে। একজনকে মারধর করা হলে অসুস্থ, সে হাঁটিয়ে আসতে পারেন, সুস্থ শরীরে হেঁটে হেঁটে আসছে। এটা আপনার অন ভিডিও ক্যামেরায় দেখে নিতে পারেন। আমার নাম ধনঞ্জয় ঘোড়া, নন্দীগ্রাম মন্ডলেকে ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট। সেই বার্তা দিতেই কিন্তু দেখা যাচ্ছে সাজোয়া গাড়ি নিয়েই এইভাবেই জওয়ানরা তারা বিভিন্ন জায়গায় ঘুরছেন এবং এই মুহূর্তে টেঙ্গুয়া মোড়ে সেই যে সাজোয়া গাড়ি দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে, সেটাকে দেখতে সাধারণ মানুষ ভিড় করছে, অনেকে ছবি তুলছেন আমরা দেখতে পাচ্ছি। তার মধ্য দিয়েও কিন্তু ভোট পর্ব চলছে নন্দীগ্রামে। এই মুহূর্তে দুপুর হয়ে গিয়েছে, তারপরে দেখা যাচ্ছে সাধারণ মানুষের সেই রকম রাস্তাঘাটে কেউ বেরোচ্ছে না, একমাত্র
যারা ভোট দিতে যাচ্ছেন তারাই দেখা যাচ্ছে রাস্তায় হাতে গোনা কয়েকজন রয়েছেন, এবং যেমনটা সাধারণ মানুষ বলছেন যে নন্দীগ্রামে এখনো পর্যন্ত শান্তিভাবেই ভোট হচ্ছে, এবং তার উপর বাড়তি যেহেতু কেন্দ্রীয় বাহিনী রয়েছে, সাজোয়া গাড়ির মতো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা গাড়িগুলো রয়েছে, সেক্ষেত্রে কিন্তু মানুষের মধ্যে একটা শান্তি বিরাজ করছে, এবং এরকমভাবেই ভোট চাইছেন সাধারণ মানুষ, যেটা চাইছিলেন সেটাই হয়েছে, এবং যার কারণেই এবারে কার্যত দেখা যাচ্ছে এই 2026-এর বিধানসভা নির্বাচন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে এই পশ্চিমবঙ্গে। আপনারা কি বলবেন এই বিষয়ে নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার পরে।